সকলকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছে জনাব মোহাম্মদ ইসলাম সর্দার, শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হুসাইন রানী, প্রতিষ্ঠাতা ও সভাপতি মানব কল্যাণ সংঘ। আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান শুভ, প্রভাষক গোলাম রহমান কলেজ। আজকের মূল উদ্দেশ্য পাশাপাশি আমরা নতুন শুনতেছ, যদিও এটা বেশ কয়েক বছর থেকে আমরা কান্দি ইউনিয়নে মানব কল্যাণ সংঘের কাজ অব্যাহত রেখেছি। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে নামের সঙ্গেই বিষয়টা জড়িত, যে মানব কল্যাণ সংঘ, অর্থাৎ মানব জাতির জন্য যে কল্যাণকর কাজগুলো, এগুলোই হচ্ছে মানব কল্যাণ সংঘের মূল উদ্দেশ্য। যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হচ্ছে সেটা যা মানুষকে ঘুমাইতে দেয় না। স্বপ্ন দেখে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা যদি স্বপ্ন দেখতে না পারি তাহলে সেখানে পৌঁছবো কি করে? থাকবেন, এই সংঘকে সহযোগিতা করবেন। এটি যেহেতু মানুষের কল্যাণে, আর মানুষের কল্যাণে থাকার চেয়ে ভালো কিছু মনে হয় নাই। আছে কি? দেখবেন যে আল্লাহ তাআলা কাদের প্রতি খুব বেশি খুশি থাকেন জানেন? যারা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তাদের পক্ষে যারা দাঁড়ায়, যারা অসহায় তাদের পক্ষে যারা দাঁড়ায়, তাদের প্রতি আল্লাহ তাআলা খুব বেশি খুশি থাকেন। তাহলে আমরাও সেটা চেষ্টা করব। আজকে এখানে কয়েকটা উদ্দেশ্য নিয়ে হবে এই অনুষ্ঠান। একটা হচ্ছে আপনাদের এই মানব কল্যাণ সঙ্গে সঙ্গে পরিচিত করানো, মানব কল্যাণে আপনাদেরকে নিয়োজিত হওয়া, আপনাদেরকে স্বপ্ন দেখা, ভবিষ্যতে ভালো রেজাল্ট করা এবং ভালো প্রতিষ্ঠানে যাওয়া। আপনারা যদি ভালো জায়গায় যান, আপনাদের মধ্য থেকে অনেকে সচিব হবেন, অনেকে উপসচিব হবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মানব কল্যাণ সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে, কারণ একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এ পর্যায়ে বক্তৃতা রাখবেন জনাব মোহাম্মদ হুসাইন রানী, প্রতিষ্ঠাতা ও সভাপতি মানব কল্যাণ সংঘ। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি 2025 ও শিক্ষার্থী সেমিনার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর কবির সরকার, প্রধান শিক্ষক, নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আরও উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দু, উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দু ও উপস্থিত আমার প্রান্তীয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সীমাবদ্ধতাগুলোর জন্য। আমাদের পরিকল্পনার থেকে আসলে যেভাবে অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল তার আমরা হয়তো বা 50%ও এক্সিকিউশন করে দেখাতে পারি নাই। তো সেই সীমাবদ্ধতাগুলোর জন্য ঠিকভাবে দুঃখিত। মেধাবৃত্তি বা সব মিলায় আপনাদের ইয়ার গাইডলাইন সম্পর্কে অনেক বক্তব্য শুনছেন। আপনাদের কারো কিছু বলার আছে? কেউ আগ্রহী যে আমাদের এই অনুষ্ঠান নিয়ে তার অভিমত ব্যক্ত করবেন? যদি আপনারা না হন তাহলে আপনারা খুবই ভালো শ্রোতা, এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আপনাদের মধ্যে এত ভালো শ্রোতা আমরা পাইছি। আচ্ছা, আমার পরিচয় সম্পর্কে যে প্রস্তাবক বলে গেছেন, আমি হুসাইন রানী, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। আমরা আমাদের হচ্ছে কর্মীরা যেভাবে ভালোভাবে করতেছে তাদের থেকে আমরা হচ্ছে অনুপ্রেরণা পাবো এবং তাদের গাইডলাইনগুলো আমরা চিন্তাধারাগুলো ঠিক আছে, বসো, ধন্যবাদ। মানুষের চিন্তাধারাগুলো এরকমই হওয়া উচিত যে আমার এমনি লাইফ কি। আচ্ছা, আমরা কথা না বলি, আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করে দেবো পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে। সো আর কিছুক্ষণ আমাদের জীবনের স্বপ্নগুলো এমন হওয়া উচিত আমি ক্লাস 5 থেকে জানবো আমি জীবনে কী হতে চাই, এবং কী হতে চাই তার স্টেপগুলো আমি জানবো। যে আমি সঙ্গের উদ্দেশ্য হচ্ছে সামাজিক পরিবর্তন এবং উন্নয়নমূলক কাজ করা। তো সেক্ষেত্রে স্টুডেন্ট সব থেকে অগ্রণী ভূমিকা রাখবে, এই আশা নিয়ে আমরা স্টুডেন্ট প্রোগ্রামগুলো করতেছি। আর একটা কাজ হচ্ছে স্টুডেন্ট যেহেতু সমাজের একটা অংশ, তাদের পরিবর্তন আমাদের জন্য ইতিবাচক হোক, আমরা এটা চাই। তো আমরা আশা করতে পারি যে সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা আপনাদের সবাইকে পাশে পাবো। কালকে আমাদের একটা কাজ আছে সঙ্গের তরফ থেকে, এই বাজারের ওই পাশে যে গুচ্ছগ্রাম আছে ওইখানে একটা ছোট নদী আছে, আমরা অনেকে দেখছি। ওই নদীটার ওই একটা শাখা করে দেওয়ার কথা। সো কালকে হয়তো পরশু দিন আমরা এরকম একটা সামাজিক উন্নয়নমূলক কাজ করবো। এরকম অনেক কাজ আছে, আস্তে আস্তে আমরা জানবো। স্টুডেন্ট প্রোগ্রামগুলো আমরা বাড়াবো, মেধাবৃত্তি, তারপর ডিবেটিং ক্লাব বা এই চর্চাগুলো আমরা পুরো ইউনিয়ন সহ বা উপজেলা সহ করার ভবিষ্যতে চিন্তা ভাবনা রাখতেছি। ইনশাল্লাহ এগুলো আগাবো। আর ভালো, এখন পুরস্কার বিতরণ হবে। আর যারা এখন পুরস্কার পাবে তাদের জন্য অগ্রিম অভিবাদন। আমরা 30 জনকে এই একটা আমাদের যে স্বীকৃতি, ভালো পরীক্ষা দিছে এরকম স্বীকৃতি প্রদান করব। মানব কল্যাণ সংঘের উদ্যোগে আজকে এই সেমিনারের যে আয়োজন করা হয়েছে, তোমরা আমি আশা করবো যে মানব কল্যাণ যে উদ্যোগটা নিচ্ছে, যে আমাদের এলাকায় যে গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের জন্য কাজ করে।
তাদের জন্য বিভিন্নভাবে কাজ করতে পারবো। আমার তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এখন আমি বলি যুদ্ধে পরীক্ষাটা কিন্তু একটা যুদ্ধের মতো, তাই না? আচ্ছা বলো তো, যুদ্ধে যারা নিহত হয়, শহীদ বলে তাদেরকে, শহীদ বেশি সম্মানিত হয় নাকি হচ্ছে যারা গাজী তারা বেশি সম্মানিত হয়? শহীদ বেশি সম্মানিত হয়, তাই না? আচ্ছা, যারা এখানে যাদের নাম বলা হবে না তারা নিজেকে শহীদ মনে করবা। এই হাসতেছ কেন? তোমরা যারা থাকো, আমি আবার বলতেছি, যারা নাই এর মধ্যে তারা মনে মনে নিজেকে ছোট ভাবা। তোমরা এখন থেকেই চিন্তা ভাবনা করবা যে এদের থেকে জানো তোমরা ভালো করো। তো এবারে ফলাফল প্রকাশ। 31তম স্থান অধিকার করেছে মোসাম্মদ শাপলা আক্তার, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। শাপলা আক্তারকে তেয়ানি মনিরাম উচ্চ বিদ্যালয়, সুমন মিয়া 30তম স্থান অধিকার করেছে। 29তম স্থান অধিকার করেছে মোহাম্মদ আকাশ মিয়া, তেয়ানি মনিরাম উচ্চ বিদ্যালয়। 28তম স্থান অধিকার করেছে ঋতু রানী, নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। 27তম স্থান অধিকার করেছে মোসাম্মদ মোহন আক্তার ময়ূরী, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। 26তম স্থান অধিকার করেছে মোসাম্মদ আয়েশা আক্তার, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। 25তম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহিম, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদ মনির মিয়া, নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। প্রস্তুত থাকবে মোহাম্মদ সিয়াম, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। প্রস্তুত থাকবে মোসাম্মদ অনামিকা তাবাসসুম ছায়ামণি। 16তম কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। আইরিন আক্তারকে আমন্ত্রণ জানাচ্ছি, নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। 15তম। তারপরে প্রস্তুত থাকবে নাদিয়া আক্তার আছে, তুমি স্থান অধিকার করেছে মোহাম্মদ জিহাদ ইসলাম, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। 74 স্থান অধিকার করেছে মোসাম্মদ ঋতু আক্তার, নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। কে হতে পারে দ্বিতীয় স্থান? পুলিশ হতে পারে কান্দি, নটাবাড়ি। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুস্তাসুর হোসেন, নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। স্থান অধিকার করেছে শ্রী স্বাধীন চন্দ্র বিশ্বাস, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। সর্বশেষ মনে মনে একটু ভালো দেখি, আমি জানি এই মুহূর্তে সবার মনের মাঝে একটু আসলে পুলিশ অবশেষ প্রথম স্থান, মানে এতগুলা পরীক্ষার্থীর মাঝে যে প্রথম স্থান অধিকার করছে সে নামটা আমরা ঘোষণা করবো। কে হতে পারে? কোন স্কুল বলো? তোমার ধারণা ভুল। প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ নুসরাত জাহান মাহি, নটাবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এবং তাকে সম্মানসূচক প্রদান করবেন মানব কল্যাণ সংঘের সভাপতি এবং প্রতিষ্ঠাতা হুসাইন রাদি ভাইকে সম্মানসূচক প্রদান করার জন্য বিশেষ ব্যবহার হচ্ছে। ভালো উত্তর প্রদান করার জন্য দুজনকে বাছাই করা হয়েছে। মোসাম্মদ রাফি আক্তার, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। পরে আমন্ত্রণ জানাবো শ্রী স্বাধীন চন্দ্রকে সুন্দর উত্তর দেওয়ার জন্য, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ। শ্রী স্বাধীন চন্দ্র, সকলে একটু বসবে।